स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের কথা, বাণী এবং জীবন হচ্ছে একদম যেটাকে বলে শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রে যেরকম যেরকম লিপিবদ্ধ রয়েছে এই তার কথাগুলো ঠিক হুবহু, মানে একটু এদিক ওদিক হওয়ার, যদিও গ্রাম্য ভাষায় বলেছেন তিনি, তবুও কিন্তু একদম শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রের বাইরে নয়। আর স্বামী বিবেকানন্দ এই যে রামকৃষ্ণ সংঘ যে করেছেন, প্রবর্তন করেছেন, আর হচ্ছে যে কর্মধারা, রামকৃষ্ণ সংঘের যে মহান বিশাল সংঘের যে কর্মধারা প্রবর্তন করেছেন, তা কিন্তু হচ্ছে এই শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী। শ্রীরামকৃষ্ণের ভাব অর্থাৎ হলো শাস্ত্র অনুযায়ী। এখন আমরা শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণের একটা যে ভাব, একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদের কাছেও হয়তো শ্রীরামকৃষ্ণের প্রশ্ন হতে পারে। তো শম্ভু চরণ মল্লিক যে জিজ্ঞেস করছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অন্যতম এক রসদদার, যে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, যে আমার ইচ্ছা যে খুব কতগুলো ডিসপেন্সারি, হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, আমার এরকম ইচ্ছা যে শম্ভু, যে অনেকগুলো ডিসপেন্সারি, হাসপাতাল এরকম করে দিই যাতে গরিবদের উপকার হয়। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি? আমাদের উদ্দেশ্য একই কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের উদ্দেশ্য হতে পারে, আমাদের একটা কথা জিজ্ঞেস করছেন তিনি। শ্রীরামকৃষ্ণের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তো কি জিজ্ঞেস করছেন? যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাকে চাইবে না কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? ঈশ্বর যদি এসে দাঁড়ান আপনার সামনে, যে তোমার কি চাই, যে তুমি আমাকে চাও নাকি এই সব কিছু চাও, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বড় করে বললে বুঝতে পারবো। ঈশ্বরকে চাইব, আরে মহান দেখি দেখি। এখন কি দুর্যোধনের সামনে একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল, মনে আছে তো? ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে যে অর্জুন, যে ভগবানের যে পার্শ্বদ অন্যতম, অর্জুন আর দুর্যোধন দুজনে এসেছিলেন। তো জিজ্ঞেস করছে, তুমি কাকে চাও, যে আমাকে চাও নাকি আমার সেনা চাও? দুর্যোধন কি নিয়েছিল সবার জানা না, যে নারায়ণের সেনা নিয়েছিল। এখন এই শ্রীরামকৃষ্ণের প্রশ্নটা আপনাদের প্রতি রইল, দেখি আপনারা কি উত্তর দেন। তারপর আমরা এই বিষয়ে আসছি। তা আমরা 3 সপ্তাহ পূর্বে আমাদের মৃত্যু হয়েছিল, জানেন তো? 3 সপ্তাহ পূর্বে আমরা একটু ফিরে যাই। তো মৃত্যুর পরে আমরা গত সপ্তাহ থেকে রামকৃষ্ণ লোকে আছি না, যে যারা বৈকুণ্ঠ লোক বলে থাকেন, অসুবিধা নেই, যে শিবলোক, তো এই রামকৃষ্ণ লোকে আমরা আছি। তো আমরা ওই রাম অনেক কৃষ্ণ লোকে ফিরে যাই, দেখি ওখানকার কী অবস্থা। আমাদের কথা হচ্ছিল ওখানে গিয়ে কীরম থাকার ব্যবস্থা আছে আমাদের, যে গেলে সুবিধা হবে নাকি অসুবিধা হয়ে যাবে। তা একদম শাস্ত্র অনুযায়ী আমাদের কথা ছিল, ওই রামকৃষ্ণ লোকে যারা যাবে তারা হচ্ছে উত্তরায়ণে যাবে। উত্তরায়ণ মানে বুঝতে পেরেছেন, বলেছিলাম। আর বিস্তারিত তারা কারা কারা যাবে বলা হয়েছিল, সংক্ষেপে একটু উল্লেখ করছি, যে নৈষ্ঠিক ব্রহ্মচারী, বানপ্রস্থি, হিরণ্যগর্ভের উপাসক মানে হচ্ছে ভক্ত, এরা সবাই যাবে। আর হচ্ছে বিবিধীষু সন্ন্যাসী, এরা সব যাবে। এখন যাওয়ার পরে কি অবস্থায় থাকবে? তো ভাগবতকার বলছেন, বলছে 5 প্রকারের থাকা আছে। কীরকম? বলছে শালৈক্য, সামীপ্য, সারূপ্য, শাস্ত্রী ও সাযুজ্য। একদম সোজা। শালৈক্য মানে হচ্ছে ভগবানের সাথে একই লোকে থাকা। যারা ভগবানকে চান তারা চান তো ভগবানের সাথে একই সাথে থাকতে, একই লোকে। তো শালৈক্য মানে হচ্ছে একই লোকে থাকা, এরকম। তারপরে কি সামীপ্য? সামীপ্য মানে হচ্ছে সামনাসামনি, ভগবান সব সময় আমার সামনে রয়েছেন,
এরকম অবস্থান, একটু এদিক ওদিক নেই। তারপরে কি, ওই যে সারূপ্য, ভগবানের, আমরা অনেককে ভগবানের রূপ পছন্দ করি, ভগবানের যে বিগ্রহ পছন্দ করি, যে আমরাও আকাঙ্ক্ষা করি যে এইরকম রূপ, তো ভগবানের মতো রূপ, সারূপ্য মানে একই রূপ হবে, ওখানে থাকবো ঠিক আছে, একই রূপে ভগবানের সাথে থাকবো। তারপরে কি, যে ষষ্ঠী, ষষ্ঠী মানে হচ্ছে ঐশ্বর্য, ভগবানের যেরকম ঐশ্বর্য সেরকম ঐশ্বর্য আমি ওখানে গিয়ে লাভ করব। এসব যে আপনাদের ভাষায় বলতে গেলে অফার রয়েছে। তো তারপর আর কি বলছে সাযুজ্য, সাযুজ্য মানে হচ্ছে ভগবানের সাথে একই সাথে যুক্ত হয়ে থাকা, বুঝতে পেরেছেন? তো এগুলো কিভাবে হয়, আমরা আসলে যে রূপ কর্ম করি না, আমাদের মনের চিন্তা ভাবনাটাও সেরূপ হয়। দেখবেন কাজ করতে করতে যদি আপনি যেরকম কাজ করেন না কেন, মনটাও সেরকম কাজ কর্ম অনুযায়ী মন হয়ে যাবে। তো সেরকম কাজ অনুযায়ী, কর্ম অনুযায়ী আমাদের মনের এরকম ভাব হয়, আর সেই ভাব অনুযায়ী আমরা এই যে বলি রামকৃষ্ণ লোক, বৈকুণ্ঠ লোক, ওখানে গিয়ে সেরকমভাবে আমরা অবস্থান করি এবং মানসিক অবস্থা আমাদের সেরকম দাঁড়ায়। তো একটা কথা উল্লেখ রাখি যে সাযুজ্য মানে একসাথে যুক্ত হয়ে যাওয়া। তো ওখান থেকেই না ওই ব্যক্তি ওই ব্রহ্মলোক থেকে, রামকৃষ্ণ লোক থেকে আর দ্বিতীয়বার এখানে আসবে না, একেবারে ওখান থেকে যে নির্গুণ ব্রহ্ম প্রাপ্তি হবে, মুক্ত হয়ে যাবে। তারপর আর চারটা আছে, আর চারটা হচ্ছে ফিরে আসতে পারে, মানে হচ্ছে ফিরে আসা মানে সাধারণ মানুষের মতো নয়, যে উচ্চকোটির ভক্ত, ঈশ্বর কোটি, আবার জন্ম নিল, তো এভাবে ফিরে আসতে পারে শালক্য, সামীপ্য, সারূপ্য, ষষ্ঠী, এইসব যারা রয়েছে। এখন শ্রীরামকৃষ্ণের যে কথাটা বলেছিলাম একটু আগে, সেটার বিষয়ে আসছি। আমরা উত্তরায়ণ চলে গেছে, উত্তরায়ণ বুঝতে পেরেছেন, গত পাঠে ছিল, অল্প একটু ছিল, তা আলোচনা করা হলো। এখন হচ্ছে দক্ষিণায়ন। দক্ষিণায়ন মানে হচ্ছে পিতৃলোকও বলা হয়, পিতৃলোক মানে হচ্ছে পিতামাতা থাকবে ওখানে, এরকম নয়, ওই লোকটার নাম হচ্ছে পিতৃলোক, যে স্বর্গলোক, পিতৃলোক, এসব সব কাছাকাছি একই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো কারা যাবে, কিরম করলেই দক্ষিণায়নে যাবে? আমাদের কথা হয়েছিল যে নৈষ্ঠিক ব্রহ্মচারী ভক্ত এরা তো উত্তরায়ণে যাবে, এখন কারা দক্ষিণায়নে যাবে? বলছে ইষ্ট, পূর্ত, দত্ত কর্মকারীরা দক্ষিণায়নে যাবে, এগুলো যদি সকাম্বরে করে। কঠিন মনে হচ্ছে, একদম সোজা। ইষ্ট মানে হচ্ছে যজ্ঞ আদি, অগ্নিহোত্র আদি যজ্ঞ, বুঝতে পেরেছেন? যে বৈদিক যে যজ্ঞগুলো আছে, তো পূর্বে এরকমই হতো, তো এই যজ্ঞগুলো পুরা জীবন অনুষ্ঠান করছে সকামভাবে স্বর্গলোকে যাওয়ার জন্য, ইন্দ্রত্ব পদ পাওয়ার জন্য। তো এই ইষ্টকর্মকারীরা যাবে। তারপরে কি, যে পূর্তকর্ম, পূর্তকর্ম মানে কি, যে জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, যে কি করবে, কূপ খনন করবে, রাস্তাঘাট তৈরি করবে, হাসপাতাল তৈরি করবে, ডিসপেন্সারি তৈরি করবে, এরা কিন্তু দক্ষিণায়নে যাবে, বুঝতে পেরেছেন? আপনাদের মনে নিশ্চয়ই একটা সন্দেহ হয়েছে, এটা আমরা উল্লেখ করছি, তাহলে স্বামী বিবেকানন্দ কেন এইসব প্রচলন করেছেন না? হ্যাঁ, সেই প্রশ্নে আসছি আমরা। তাহলে পূর্তকর্ম বুঝে গেছেন, জানা এরকম করবে তারা কিন্তু দক্ষিণায়নে যাবে। দক্ষিণায়ন মানে কি বুঝতে পেরেছেন? উত্তরায়ণের আরও হচ্ছে নিম্ন পর্যায়ে। তো ওখানে গিয়ে আমরা পূর্বে একটু বলে রাখি, ওখানে কি গিয়ে কী করতে হবে, চন্দ্রলোক, ওখানে গিয়ে না দেবতাদের সেবক হবে, মানে চাকর, বুঝতে পেরেছেন? খুব বেশি কিছুর আশা নেই যে এত কিছু কর্ম করেও। আর দত্তকর্ম মানে হচ্ছে দান আদি করবে। কীরকম দান? যে যজ্ঞবিধিতে যজ্ঞ করছে, তার পরে গিয়ে এই দান করলাম, অমুক অমুক যে গরিবদের খাওয়ালাম, এরম দান করলাম, বুঝতে পেরেছেন? এই দান, তারপরে হচ্ছে এই পূর্তকর্ম, কূপ খনন, এরকম ডিসপেন্সারি, এসব করলে কিন্তু দক্ষিণায়নে যাবে। তো শ্রীরামকৃষ্ণের কথা এখন আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবান যদি সামনে এসে দাঁড়ান, যে তোমাকে যদি বলেন যে তুমি কি চাও, তুমি কি কতগুলি ডিসপেন্সারি বা এরকম চাও, যে হাসপাতাল এরকম করতে চাও, এরকম বলবে? তা আপনারা যদি কেউ যদি দক্ষিণায়নে যেতে চান সকামবেলে, হ্যাঁ বলতে পারেন আমি এসব চাই। আর যদি কেউ উত্তরায়ণে ভগবানের কাছে যেতে চান, তাহলে কি বলবেন বুঝতেই পারছেন, আমি তোমাকেই চাই। এখন এই জন্য শ্রীরামকৃষ্ণ এই কথাটা বল। দেখুন কথাকার কথা, একদম এই কথাগুলো কোথায় রয়েছে? যে ছান্দোগ্য উপনিষদে রয়েছে, আমাদের তৈরি করা কথা নয়। ছান্দোগ্য উপনিষদে ৫ম অধ্যায়ের ১০ম খণ্ডে আমরা এই কথাটা যে বললাম, দত্ত পূর্ত কর্ম ৩ নম্বর মন্ত্রে, ৩ নং মন্ত্রে এই কথাগুলো রয়েছে, এই শ্রীরামকৃষ্ণের কথা। দেখুন কি সহজভাবে বলেছে। তাহলে এইগুলি যদি
করি তাহলে হচ্ছে দক্ষিণায়নে যাওয়া হবে। এখন উপায়, আপনারা প্রশ্ন করতে পারেন যে স্বামী বিবেক, আমাদেরকে ডিসপেন্সারির অভাব আছে? এই ডিসপেন্সারি আছে, হাসপাতাল আছে, তাহলে আমরা সবাই মিলে কি ওখানে যাবো দক্ষিণায়নে? শঙ্করাচার্য একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা, সেটা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আচার্য শঙ্কর বলছেন, এই যে ইষ্ট পূর্ত দত্ত কর্ম যেগুলো আছে, এগুলো যদি নিষ্কামভাবে করা হয়, তাহলে একই কর্ম একই কাজ যদি নিষ্কামভাবে করা হয়, তাহলে কিন্তু দক্ষিণায়নে যাওয়া হবে না, উত্তরায়ণে চলে যাবে। বুঝতে পেরেছেন? যদি কামনা বাসনা পুণ্য চেয়ে, আমি পুণ্য চাই, এরকম চাই, তাহলে কিন্তু দক্ষিণায়ন। আর যদি কিছু চাই না আমি, তাহলে কিন্তু উত্তরায়ণ। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি, এই যে এই কথার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বলছে এগুলো করতে চাই বলেছিল কে? শম্ভু। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অনাসক্ত হয়ে যদি এসব কর্ম করো তো মন্দ নয়, যে অনাসক্ত হয়ে করতে হবে। অনাসক্ত হয়ে করলে ওই উত্তরায়ণ। শ্রীরামকৃষ্ণের কথা দেখুন, শঙ্করাচার্য বলছে, তারপর হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন। আচ্ছা, তো এরকম অনাসক্ত হয়ে করেছে, এরকম কেউ কে আছে? শ্রীরামকৃষ্ণ সাথে সাথে উপমা দিচ্ছেন, যে জনকাদি, যে প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। সংসারী ছিলেন তো না জনকাদি? তা আপনারাও সংসার আছেন, কি পরিচালনা করেন? একটা সংসার পরিচালনা করছেন, হয়তো দুই একটা পরিবার। আর রাজা জনক কি করতেন? সম্পূর্ণ রাজ্য পরিচালনা করছেন। চিন্তা করে দেখুন তো, আমাদের যতটুকু চিন্তা, তো ওনার হয়তো এর চেয়ে বেশি চিন্তা করতে হতো। তো উনি যদি এত বড় রাজ্য পরিচালনা করে, এরকম করতে পারেন, যে যেতে পারেন, যে ভগবান লাভ করতে পারেন, আমরা পরিবার পরিচালনা করে পারবো না? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, সর্বোচ্চ উদাহরণ দিচ্ছেন, জনক রাজা এরম করেছেন, আর তোমাদের কা কথা, তোমরা তো খুব সহজেই পেরে যাবে, শুধু মনের ভাবটা কীরকম। এখন মায়ের কথা আসে, আরও পরিষ্কার হয়ে যাবে। কারো কারো না এই সন্দেহ ছিল, এই যে স্বামী বিবেকানন্দ এসব করেছেন, এটা তো ঠাকুরের ভাবের বিরোধী। কারণ এই ঠাকুরের কথাটা প্রথমে আমরা উল্লেখ করেছি, যে এরকম জিজ্ঞেস করছে ভক্তদের সরাসরি, তুমি এই কথাগুলো ডিসপেন্সারি চাইবে, হাসপাতাল চাইবে? ঠিক এরকম কারো কারো সন্দেহ ছিল তখনকার দিনে, যে মহান ব্যক্তি কথামৃতকার, ওনার পর্যন্ত সন্দেহ ছিল যে এরকম এসব কর্ম এটা ঠাকুরের ভাব অনুযায়ী হচ্ছে না। এখন মার কাছে যাই আমরা বলেছিলাম, কোনো কিছু একটু আমাদের এদিক ওদিক সন্দেহ হলে না, আমরা দৌড়ে মার কাছে যাই, এরকম সবাই যায় না বাচ্চারা, যে কোনো একটা বিপদ দেখে যে দৌড়ে মা মা করে ছুটে গেছে। মা যদি পিটায়ও তবুও মাকেই জড়িয়ে ধরে, যদি কষ্টও দেয়। তো এরকম তো আমরা মায়ের কাছে গিয়ে দেখি, তো একদম তারিখ সহ উল্লেখ আছে। তো ওখানে হচ্ছে 1912 খ্রিস্টাব্দের কথা, 9ই নভেম্বর। তো এর কদিন পূর্বে মা শ্রী মা কাশীধামে গমন করেছিলেন। কদিন পূর্বে মানে হচ্ছে 5ই নভেম্বর কাশীধামে গিয়েছিলেন, আর 3-4 দিন পরে হচ্ছেন 9ই নভেম্বর। ওই দিন শনিবার ছিল। এর পূর্ব দিন আবার রাতে কালী পূজা হয়েছে। কালী পূজার পরের দিন সকালে মা ওই কাশী সেবাশ্রম দর্শন করতে গেছেন, দেখতে গেছেন। জানেন তো, ওখানে আমাদের সব রয়েছে, রোগী নারায়ণদের সেবা আর বৃদ্ধাদের আশ্রম এসব রয়েছে। তো এইসব ছেলেরা কেমন করছে প্রথম দিকে, তো মা দেখতে গেছেন। তো মা দেখেছেন এইসব, দেখে রোগী নারায়ণদের সেবা, বৃদ্ধাদের আশ্রম। তো তারপর মন্তব্য করছেন তিনি, যেসব দেখে শুনে বলছেন, বলছে এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন, বলছে সাক্ষাৎ, আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন, এই মন্তব্য করেছেন। যে এখানে ঠাকুর এই যে সেবা হচ্ছে রোগী নারায়ণদের, যে তখন ওখানে ঠাকুর সাক্ষাৎ বিরাজ করছেন, আর মা লক্ষ্মী ওখানে রয়েছেন। বুঝতে পেরেছেন? ওখানে যে রুগীদের যে খাদ্য তৈরি করা হয় না, যেটাকে বলা হয় যে ক্যান্টিন বা এরকম, তো ওইটাকে ক্যান্টিন বলা হয় না, কি বলা হয় জানেন? নারায়ণ ভাণ্ডার বলা হয়। যারা কাশীতে গেছেন তারা জানেন, মাঝে মাঝে নারায়ণের সেবা নারায়ণ বুদ্ধিতে করলে, বুঝতে পেরেছেন? এই নারায়ণ বুদ্ধিতে যদি করা হয় তাহলে সরাসরি উত্তরায়ণ, মুক্তি। এখন মা যখন এই কথা বলেছেন না, ওই মাস্টার মশাইও তখন জানতে পেরেছেন যে এরম মা বলেছেন। তখন এদের যাদের মোটামুটি একটু সন্দেহ ছিল, সবটা নিরসন হয়ে গেছে। এগুলো ঠিক ঠিক ঠাকুরের ভাব অনুযায়ী চলছে। মা আবার আরও করেছেন কি, মা নিজ
নিজ যেখানে নিজে বাসভবন নিজে যেখানে ছিলেন লক্ষ্মীনিবাসে ফিরে গিয়ে আবার 10 টাকা পাঠিয়েছেন। তখনকার দিনে মা 10 টাকা পাঠিয়েছেন যে দান হিসেবে, যে ছেলেরা খুব ভালো কাজ করছে, যাও এই 10 টাকা। ওই 10 টাকা এখনও কিন্তু রাখা আছে, যে মায়ের স্মৃতি হিসেবে, মায়ের আশীর্বাদ হিসেবে, শুধু স্মৃতি বললে ভুল হবে, মায়ের আশীর্বাদ হিসেবে রাখা আছে। তো দেখুন, আমাদের কথা হচ্ছিল কি, এই যে হাসপাতাল, ডিসপেন্সারি, ঠাকুর বলছে ভগবান এসে দর্শন দিয়ে যদি বলেন যে তুমি কি চাও, তো বলবে অবশ্যই এইগুলো চাই না, কিন্তু যদি এদের করো, আমাদের তো আমরা কর্ম না করে তো থাকতে পারি না, নিষ্কামভাবে করতে হবে, তাহলে কোনো দোষ নেই, তাহলে ঠিক একই উত্তম গতি হবে। এখন এই যে উত্তরে দক্ষিণায়নে আমরা আরেকটু দেখি, দক্ষিণায়নে কী কী। দক্ষিণায়নকে স্বর্গলোকে বলা হয়, মানে সকাম করিবেরা যাবে। আর চন্দ্রলোকও বলা হয়, এর নিম্নে একটু চন্দ্রলোক, সূর্যলোক। চন্দ্রলোক মানে এই চন্দ্র যে দেখা যাচ্ছে না, এই চন্দ্র নয় কিন্তু, যে অনুভূতির ব্যাপার আমরা বলেছিলাম গত পাঠে, তার বিশেষ বলছি না। তো চন্দ্রলোকে, তো চন্দ্রলোকে গিয়ে কী করবেন আপনি? বলছে দক্ষিণে যদি আমি যাই, কামনা বাসনা নিয়ে যদি এগুলো করি ভগবানকে বাদ দিয়ে, বলছে দেবতাদের সেবা করতে হবে ওখানে, সার্ভেন্ট, বুঝতে পেরেছেন, চাকর। তো কেউ চাকর হতে চাইলে এসব করতে থাকেন কামনা বাসনা নিয়ে, কোনো অসুবিধা নেই, নিষেধ নেই, শাস্ত্রে সব আছে। এখন ধরুন গেল কেউ, এই যে কোথায়, এই দক্ষিণায়নে গেল, যাওয়ার পরে তো আবার ফিরে আসতে হবে ওখান থেকে, যে আমাদের তো কীভাবে ফিরে আসবে? যারা শুভ কর্ম একটু বাকি থাকবে, কর্মফল ভোগ হয়েছে, এরকম অনেক পুণ্য কাজ করেছে, পুণ্যের ফল ভোগ হয়েছে, আর কিছু পুণ্য অবশিষ্ট আছে, তখন মর্ত্য লোকে আসবে, এই লোকে, বুঝতে পেরেছেন? এই লোকে কীভাবে জন্মগ্রহণ করবে? বলছে এই লোকে জন্মগ্রহণ করবে হচ্ছে এই ভূলোকে ব্রাহ্মণ শরীর, ক্ষত্রিয়, বৈশ্য, এইসব শরীর ধারণ করে জন্মগ্রহণ করবে। আর যাদের পুণ্যকর্ম নেই, যে উল্টা খারাপ কর্ম রয়েছে, এরকম থাকে না অনেক সময়, সব পুণ্যকর্ম শেষ হয়ে গেছে ভোগ করতে করতে, আর পুণ্য নেই, তারা কি, তারা চণ্ডাল শরীর ধারণ করবে। শাস্ত্রের কথা, আমাদের কথা নয়, এই যে উপনিষদে রয়েছে, যে পঞ্চম অধ্যায়ের 10ম খণ্ডে এসব সব কথা রয়েছে শাস্ত্রীয়। বলছে চণ্ডাল, শুকুর, কুকুর, এসব বিভিন্ন প্রাণী এসব শরীর ধারণ করবে। কীরকম? ওখান থেকে ফিরে আসা খুব কষ্টকর। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন উপনিষদের কথা, বলছে জায়েশ্বর দলে যাস নে, জায়েশ্বর দলে যাস নে, স্বামীজির কথা, স্বামীজির কথা উপনিষদে রয়েছে। ছান্দোক্য উপনিষদে এই যে বলছিলাম পঞ্চম অধ্যায় 10ম খণ্ডে 8 নং মন্ত্রে এই কথা রয়েছে, যে জায়েশ্বর কি, জন্মাবে আবার মরবে। বলছে কীরকম? এই মশা মাছি এসবের মতো। কীরকম? বলছে তৃণ জলায়ুকবৎ। তৃণ জলায়ুক বুঝতে পারছেন? যোগ দেখেছেন যোগ এরকম? তো কীরকম? তৃণ এরকম ধরে, তো এরকম এটা ছেড়ে দিয়ে আরেকটাতে যায় এরকম। তো এরকম শরীরও, এটা যেই সারবে, মোছা একটা মরে গেল, হয়তো মাছির শরীর পাবে। এগুলো হচ্ছে ভোগের শরীর, শুধু ভোগ করতে থাকবে, দুর্ভোগ। বলছে নরক, নরক কোথায়? আর নরক ওখানে নয়, যে সব হচ্ছে এখানে। এগুলো হচ্ছে নিম্ন যে শরীর, নিম্নমানের শরীর, এগুলোতে যাওয়া মানে হচ্ছে নরক ভোগ করা। এই আমরা কিছু কিছু উদাহরণ দিই, বলছে এরকম সরাসরি উঁচু লোকে, যে বৈকুণ্ঠ লোকে গেছে, এরকম কিছু শরীর আছে নাকি এই মনুষ্য লোক থেকে? আর হচ্ছে নরক ভোগ করছে, এরকম কিছু কিছু আছে নাকি? বলছে প্রহ্লাদ আদি সরাসরি হচ্ছে বৈকুণ্ঠে গেছে, এই মর্ত্যলোকে যে ভগবানের ভক্ত ছিল, এরকম সরাসরি গেছে, সবরই গেছে, এরকম মহান রামের ভক্ত। তো এরকম আর হচ্ছে নিম্নমানের লোকে গেছে, এরকম রয়েছে। বলছে যমলার্জুন, যে গাছ হয়েছিল, মনে আছে যে ভগবান মুক্ত করেছিলেন তাদের, বলছে অর্জুন বৃক্ষ ধারণ করেছিল। তারপরে কি নহস রাজা অজগর সাপ হয়েছিল, এরকম সাপজনিতে প্রাপ্ত হয়েছিল। মানে হচ্ছে এগুলো নরক ভোগ করা। আমরা পূর্বেই বলেছিলাম স্বর্গ নরক মানে কি জানেন? হচ্ছে মানসিক একটা অবস্থা। বলছে কি নরকে হচ্ছে কি করে, গরম গরম তেলে ভাজে না এরকম, তারপরে আগুনের উপর হাঁটতে দেয়। আরে গরম যে তেলে আমাদের ফ্রাই করবে, শরীরটা তো এখানে রয়ে গেছে, কোথায় ফ্রাই হবো, বুঝতে পেরেছেন? আরও হচ্ছে কি সব খাওয়া মিলবে অমৃত, আরে মুখ দাঁত সব এখানে পুড়িয়ে ফেলবে, ওখানে কি দিয়ে খাবো গিয়ে? কেউ যদি মনে করেন যে এরকম গরম তেলে ফ্রাই হতে হবে, আর হচ্ছে ভাজাভাজি চলবে, ওই কি ওইটাকে বলে যে কপি, তারপরে তৈরি করে, তারপরে এরকম আগুনের ওপর দিয়ে মারবে, তো এগুলো হচ্ছে
আমরা উল্টো নেবেন না কিন্তু আমাদের কথা, যে তাহলে স্বর্গ নরক উড়িয়ে দিচ্ছেন তা নয় কিন্তু, যে আমাদের যেরকম কাল্পনিক ব্যাপার না, যে কল্পনা থেকে একটু বেরিয়ে এসে না ঠিক ঠিক যুক্তিযুক্ত যেটা সেটাতে আমাদের, যে স্বামী বিবেকানন্দ বলছেন মনের অবস্থা, আপনি দেখুন খারাপ কাজ করে দেখুন, যে কোনো একটা মনে কীরকম যন্ত্রণা হয় স্বাভাবিকভাবে, যে কেউ বলে অমুক খারাপ কাজ করে তো খুব ভালো আছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, ওর মানসিক অবস্থাকে দেখতে পাচ্ছি। ওই যে সুখ দুঃখ, এই যে স্বর্গ নরক সব মনেই ভোগ করতে হবে, স্থূল শরীর তো এখানে নষ্ট হয়ে যাবে। ওই যে সূক্ষ্ম শরীর মানে হচ্ছে এই মনের অবস্থা, ওই মনটা এই অবস্থায় গিয়ে এরকম যাতনা ভোগ করবে। এই যে যদি বৃক্ষ জন্ম হয়ে যায়, একটা পোকার জন্ম হয়, তো বলছে কি 184 লক্ষ না, 84 লক্ষ জনই ভ্রমণ করে, তারপরে সোজা কথা ওখান থেকে হচ্ছে কোনো ওদের কোনো ইয়ে নেই, মানে হচ্ছে শুভ কর্মের করার সুযোগই নেই, শুধু ভোগটা কোনো রকমে অতিক্রম করে এসে মানুষ শরীর পাবে। যখন মানব শরীর হবে না, তখনই হচ্ছে বুদ্ধির উন্মেষ ঘটবে। সেই বুদ্ধি দিয়ে আপনি কী করবেন না করবেন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। তো মোটামুটি তো হলো স্বর্গ নরক, আমরা প্রথম থেকে আর একটু দেখে নিই না, কি বলেছিলাম, শ্রীরামকৃষ্ণ বলেছেন এই মৃত্যুর পরে যে ব্যাপারগুলো। তো প্রথম আরেকটা কথা আমরা বলেছিলাম যে ভক্তদের কি কথা, যে শ্রীরামকৃষ্ণ মধ্যে ভক্তদের আলাদা কথা, যদি একবার ভগবানের ভক্ত হয়ে যেতে পারে তাহলে কিন্তু আর এত সমস্যা নেই, এত স্বর্গ নরক যে তেলে ভাজার কথা, যে এরকম হওয়ার কথা আর মনেও থাকবে না, শুধু ভগবানের কথা মনে থাকবে। আর স্বামী হচ্ছে বিজ্ঞানানন্দ বলেছিলাম, আমি যখন শ্রীরামকৃষ্ণের কথা ভগবানের কথা যখন মনে আছে, তখন আমি মানসিক স্তরে ভগবত লোকে আছি, রামকৃষ্ণ লোকে আছি বা বৈকুণ্ঠ লোকে আছি। আর শরীরটা যখন যাবে না, তখন আমার মনের অবস্থার পরিবর্তন হবে না, মনের পরিবর্তন হবে না, শরীরটার পরিবর্তন হবে। তখন ওই মন তো একই অবস্থায় থাকবে, রামকৃষ্ণ লোকেই থাকবে। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তদের আলাদা কথা, ঠিক ভক্তের কোনো ভয় নেই। বলছেন ঠিক ভক্তের কোনো ভয় নেই, সব মা জানেন। তো তিনিই জানেন আমাকে কোথায় নিয়ে যাবেন। একজন জিজ্ঞেস করছে এক ভক্তারকে, এক সাধুকে, বলছে মহারাজ, তা আপনি যে এতদিন ধরে রয়েছেন, যে সাধু জীবনযাপন করছেন এত বছর থেকে, তো কি লাভ হয়েছে? বলছে কী লাভ হয়েছে? বলছে আমার লাভ যে ক্ষতি ওইটা আমার চিন্তা করার দরকার কি, ওটা তো মালিক চিন্তা করবে। ধরুন আপনি দোকানে বসে আছেন, দোকানের কর্মচারী, তো দোকানে কত লাভ হচ্ছে আর লস হচ্ছে আপনার চিন্তা করার বিষয়, ওইটা তো মালিক চিন্তা করবে। তা আমার কি লাভ হলো, আমার কি ক্ষতি হচ্ছে, ওটা উনি চিন্তা করবে। আমার ওসব বিষয়ে চিন্তা করা, অন্তত মাথা ঘামিয়ে যে দুশ্চিন্তার একটা বোঝা মাথায় নিয়ে লাভ কি? বলছে এই দিন বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছে বকলমা দে, বলছে আমার উপর সব ভার দিয়ে দে। তো এই জন্যই যে যারা ভগবানের ভক্ত তাদের আলাদা আলাদা কথা, ভগবানের উপর ভাত দিয়ে দিলে আর এসব দুশ্চিন্তা আসবে না, কোথায় যেতে হবে কোথায় যাব না। আর যদি যেতেই হয় আমাকে, আমার ভাবার দরকার নাই। শ্রীরামকৃষ্ণের কথাটা উল্লেখ করছি, শ্রীরামকৃষ্ণ বলছেন বিড়ালের ছানা আছে না, বিড়ালের ছানাকে না মা এরকম করে একরকম করে ধরে, আবার ইঁদুর ছানাকে আর এক রকম করে ধরে। বুঝতে পারছি বিড়াল ইঁদুর কীরকম করে ধরে জানা আছে সবার, এরকম করে ধরবে। আর নিজের ছানাকে খুব মোলায়েমভাবে ধরবে। তা আমরা যদি তার ছানা হয়ে যেতে পারি, তার সন্তান হয়ে যেতে পারে, আমাদের কি যত্ন করে ধরবে তিনি। আর তিনি গিয়ে তো আমাদের নিয়ে গিয়ে আমাদের যেখানে যাওয়ার দরকার না ওখানে নিয়ে রাখবেন, আমাদের আর চিন্তার দরকার নেই। তো এই ছিল মোটামুটি ভক্তদের কথা। তো শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।